তো যারা আমাকে ঘৃণা করেন, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলে, যুবকদের কথা বেশি বলে, আরে ভাই আমি মানুষটাও যুবক, আমার ভক্তরাও সব যুবক, ঠিক না? আর যুবকদের কথা আমি বুঝি ভালো, যুবকরা আমার কথা বোঝে ভালো। তো আমি আবার যে মেয়েদেরকে অসম্মান করি তা না, তবে মাঝে মাঝে আমি বেঈমান যেই মেয়েগুলো আছে এদের বিরুদ্ধে মাঝে মাঝে আমি, কারণ হচ্ছে যুবককে কেউ কষ্ট দিবে, বেঈমানি করে আর এক টাকলাকে বিয়ে করবে, এটা সবাই সহ্য করলো। আমি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, আমিন। আজকে আমাদের এই সংক্ষিপ্ত কোরআনের মাহফিলে একজন মহিয়সী জান্নাতি নারীর জীবন নিয়ে আমরা কথা বলবো, যার নাম কি? শুনি নাই, জোরে বলার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে বলবেন যে হুজুর, একজন জান্নাতি নারীর জীবন থেকে আমরা পুরুষরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমি আসিফের একটা গ্যারান্টি শোনেন, যদি কেউ জান্নাতে যেতে চায়, আম্মা জান আয়েশার জীবনের কয়েকটা মেসেজ তাকে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কারণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার প্রশ্ন করি সবাইকে, এদিকে আমার চোখে। নবীজির একজন মাত্র স্ত্রী ছিলেন যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, যার কখনো আগে বিয়ে হয় নাই, তার নাম ছিল কি? জোরে বলেন না, নাম কি? নবীজির স্ত্রীদের মাঝে একজন স্ত্রী সবচাইতে কম বয়সের ছিলেন, প্রথমে ম্যাচিউর ছিলেন না, তার নাম কি? আয়েশা। আয়েশার বাবার নাম কি, কে বলতে পারে? আবু বকর। ইসলামের সেকেন্ড খলিফা না প্রথম খলিফা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসেন আয়েশার জীবনী থেকে আমরা কিছু মেসেজ নেই এবং আমাদের লাইফটাকে অ্যানালাইজ করার ট্রাই করি, আলোকিত করবার চেষ্টা করি। আর একটা কারণ হচ্ছে আমি এই ওয়াজটা এই জন্য আজকে সিলেক্ট করেছি কথা বলার জন্য গাড়িতে আসার সময়। এর কারণ হচ্ছে যুবক ভাইরা আমার কথা ঠিক হলে ঠিক বলবা, নয় চুপ থাকবে, আমি আগে বলে ফেলি কথাটা হচ্ছে এইরকম। আমি পুরো অবজারভেশন করে দেখেছি এই বাংলাদেশে যত যুবকের জীবন নষ্ট হয়েছে তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে, আয়েশার জীবনী থেকে মেয়েরা শিক্ষা গ্রহণ করে, মেয়েদের চরিত্র ঠিক হবে। আর মেয়েদের চরিত্র ঠিক হলে যুবকের চরিত্র অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তা আমার বোন যারা আমাকে শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যা বলি সত্য কথা বলি, কাউকে ভয় করে আমরা কথা বলি না। আর কে খুশি হবে কে বেজার হবে এটা দেখে আল্লাহ কোন আয়াত নাজিল হয় না, ঠিক কিনা বলেন? তো আম্মা জান আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, এদিকে তাকান, আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। বলেন কয় বছর? বাট যখন ঘরে তুলেন তখন তার বয়স ছিল 9 বছর। বিয়ের বয়স কত বছর? যখন ঘরে তুলেন তখন বয়স কত বছর? 9 বছর। আচ্ছা, বিয়ের পর একটা বাসর রাত আছে না? বলো না কেন, আছে না নাই? বাসর রাত নবীজি বসে আছেন, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শর্টকাটে বলছি, প্রেসাইজলি বলছি, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য লং টাইম, লম্বা সময় নাই, সংক্ষেপে বলছি। আম্মা জান আয়েশা বাসর ঘরে বসে আছেন, নবীজি বলছেন, ইয়া আয়েশা শোনো, একটা কথা বলি, কেউ জানে না। বলেন নবীজি, কি বলবেন? বলছে, তুমি যে আমার সামনে এখন রিয়েল লাইফে বসে আছো, তোমাকে আমি বিয়ের আগ থেকেই দেখেছি এবং আমি আগের থেকেই জানি তুমি একজন সুন্দরী মহিয়সী নারী। না, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেল। আচ্ছা ভাই, কেউ যদি আমাকে আজীবনেও না দেখে আর আমার সামনে এসে বলে আমি আপনাকে আগেও দেখেছি, আপনি অনেক সুন্দর, আমি আগের থেকেই জানি, এটা শুনলে একটা অবাক লাগবে কি লাগবে না? তা আম্মা জান আয়েশা অবাক, আরে নবীজি আমারে আগে দেখছে, এর কারণটা কি, কেমনে দেখে? তো আম্মা জান আয়েশাকে নবীজি খুব আদরের সঙ্গে বোঝাচ্ছেন যে আয়েশা শোনো, কেমনে দেখেছি ভালো করে শোনো। একদিন আমি রাতের বেলা ঘুমালাম, তাহাজ্জুদের নামাজের কিছুক্ষণ পূর্বে আমার স্বপ্ন একটা সামনে আসলো। স্বপ্নে আমি দেখলাম আমি বসে আছি, আমার পাশে জিব্রাইল বসে আছে। হঠাৎ করে
আমার চোখের সামনে একজন মেয়ে আসছে, তার মাথায় একটা রেশমি রুমালের লাল ঘোমটা দেওয়া আমার সামনে আসছে। তা আমি বলছি, ইয়া জিবরাইল, মান হিয়া, হু ইজ শি, এই মেয়েটা কে? তো এটা বলতে বলতে আমার সামনে মেয়েটা চলে আসছে। তো যখন আমার সামনে এসেছে, জিবরাইল বলছে, আপনি তার ঘোমটা উঠান, আপনি দেখেন এই মেয়েটা কে। তো যখনই ঘোমটা উঠিয়েছি, চাঁদের আলো যেমন একটা ঝলক মারে, ওই মেয়েটার চেহারা দিয়ে তেমন ঝলক বের হয়েছে। আমি বললাম, জিবরাইল, ইনি কে আমাকে বলো। জিবরাইল বলছে, নবী এটা হচ্ছে আবু বকরের একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এই মেয়েকে কেন প্রদর্শন করলেন, কেন দেখালেন? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চান যে আপনি আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। তোমরা কেউ আওয়াজ করো না ভাই আমার, প্লিজ। আমি বুঝতেছি তোমার সাউন্ড করছো, আমি ইগনোর করছি। খুবই সাউন্ড করা যাবে না, চুপ, একদম চুপ, কোনো সাউন্ড হবে না। রাজি আছো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। তোমরা ঠিক হলো, সব ঠিক বুঝে গেছি আমি। তোমরা একটু সাউন্ড করো না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মেজাজটাকে চেঞ্জ করবেন না, একটা মুডে আছি, একটা ইমোশনে আছি। আচ্ছা, কেউ অভিনয় করছে, ঠাস করে থাপ্পড় মারলেন, অভিনয় থাকবে? আপনারা কেন সাউন্ড করছেন? আমি একটা ফিলে আছি, একটা জায়গায় আমি আছি। আমার কথা আমাকে ফিল করে বললে আপনাদের জীবন পরিবর্তন হবে। আমার ওয়াজ যদি আমি নিজেই না বুঝি, মানুষ কি বুঝবে? ঠিক আছে না যুবক ভাইয়েরা? একটু ফিল নিয়ে আমাকে কথা বলতে দেন। তো বিশ্বনবী বললেন, তাই আল্লাহ চান যে আমি বিয়ে করি? জিবরাইল বললেন, ইয়েস, আল্লাহ চায় যে আপনি বিয়ে করেন। ঘুম ভেঙে গেল। তখনকার সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ লাইক এ ক্রাইম, এটা একটা অপরাধ ছিল। আচ্ছা, এখনকার যুগেও দেখবেন যে আমাদের বন্ধুর মেয়েকে বিয়ে করার কথা আমরা কি সহজে বলতে পারবো নাকি? থাপড়াবে কানের, ভাই বেটা তুই আমার বন্ধু, আমার মেয়েকে বিয়ে করবি তুই? আর ইউ ম্যাড, আর ইউ মেন্টালি সিক? তো নবীজি ভাবছে, আবু বকর তো আমার বন্ধু মানুষ, প্রস্তাব দিলে তো মাইন্ড করে ফেলবে যে আমার মেয়েকে বিয়ে করবে। তো নবীজি সব বাহানা বাদ দিয়ে একজন মহিলার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন যে আমি আপনার মেয়ে আয়েশাকে বিয়ে করে স্ত্রী হিসেবে কবুল করতে চাই। সুবহানাল্লাহ নাই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে বিশ্বনবী তো আমার বন্ধু, বন্ধুর সঙ্গে আমার মেয়েকে কেমন করে বিয়ে দেই? বাট এই বিয়ে তো নবীর পক্ষ থেকে প্রস্তাব নয়, এই প্রস্তাবটা একজনের পক্ষ থেকে। তিনি কে? ইটস ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু বকর চাইলে তো রিজেক্ট করতে পারে না। তো অনেক চিন্তা ভাবনার পরে আবু বকর বলল, ঠিক আছে যান, আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল। এখন এই যে বিয়েটা হলো, নবীর বয়স যা ছিল তার চাইতে অনেক কম বয়স আয়েশার ছিল, মাত্র 6 বছর বয়স। এখন মনোযোগ দিবেন কথার মাঝে। নাস্তিকরা বলে বিশ্বনবী আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, তাই নাকি আমার নবী নারী লোভী ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা সৈয়দপুরের ভাইরা, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর চরিত্র কি খারাপ হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সবচেয়ে উঁচু চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, শুধুমাত্র ঠিক বেঠিক সুবহানাল্লাহ পড়লেই তো হবে না। যদি কোনো নাস্তিক বলে, তুই যে মুসলমান, তুই বলতো তোর নবী কেন আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে, এর উত্তর দেওয়া দরকারটা আছে না নাই? যুবক, তোমরা শুধু ইংরেজি শিখবা না, শুধু ইংরেজি শিখলেই হবে না। যার কাছে ইংরেজির জ্ঞান আছে কিন্তু ইসলামের জ্ঞান নাই, তার কাছে কোনো জ্ঞানই আসলে নাই। মনে রাখবা 3টা কারণ। বলেন কয়টা কারণ? 3টা। নাম্বার 1, নবীজি যে আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে, এটা নবী নারী লোভী ছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং এটার ওহী নাজিল করেছে একজন। তিনি কে? নাম্বার 1 রিজন। নাম্বার 2, নবীজি আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর হচ্ছে দিনের একজন সৈনিক, আর সৈনিকের সঙ্গে যদি একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে সম্পর্ক কি আরো নরম হবে না মজবুত হবে? 2 নাম্বার কারণ, সম্পর্ক মজবুত করার জন্য আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। 3 নাম্বার কারণ,
আয়েশার মেধা ছিল অনেক তীক্ষ্ণ মেধা। একটা কথা শুনলে, একটা হাদিস শুনলে যেমন শুনতো তেমনই বলতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? দেখবেন কিছু কিছু মেয়েদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়, খুব পরিষ্কার হয়, বাট আয়েশার ব্রেন ছিল একরকম, আজকালকার যুগের মেয়েদের ব্রেন হচ্ছে আর এক রকম। আজকালকার মেয়েদের ব্রেন একটু ভালো হলে ছেলে পেলেকে নাকের ডগে দড়ি কেমনে লাগায় ঘুরাইতে হয় এই চিন্তা তারা। এরকম মেয়ে ভাই সৈয়দপুরে নাই। আরে নাই নাই, সত্যি আছে নাকি ভাই? আছে আছে। কেমনে ঘুরে একটু বুঝাই দিব কি নাকি বাদ দিয়ে দিব? বলা যাবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার, নিজের পোশাক এমন পোশাক পরে যে রাস্তার চায়ের দোকানে যে চাচা চা খায়, চাচাও তাকায় মাঝে মাঝে, চাচাও বলে কি মাল গেল রে। বলা ঠিক আছে কেন যুবক ভাইয়েরা? বলো তো পোশাক দিয়ে যুবকের মাইন্ড নষ্ট করে, এক নাম্বার। দুই নাম্বার, ফেসবুক দিয়ে যুবকের জীবন মেরে নষ্ট করে। আচ্ছা, এই কথা তোমরা এগ্রি হবা কিনা এটা আই রিয়েলি ডোন্ট নো দ্যাট। অনেক মেয়ে দেখবেন 3 বাচ্চার মা, বাট ফেসবুকে প্রোফাইল পিকচারের নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া। 3 বাচ্চার মা যদি এই নাম দেয়, আমরা যুবকরা যাব কোথায়, বিয়ে করব কারে? আবার ওখানে লেখে যে নীল পরি, লাল পরি, অজানা কথা আছে না নাই? মাথায় রাখবেন, মেয়েদের ব্রেইন থাকলে হবে না। এই ব্রেইন যে মেয়ে ইসলামের কাজে লাগাতে পারবে আম্মা জান আয়েশার মতো, সে তার জীবনে সফল হতে পারবে। ঠিক কিনা বলো? তো আয়েশার ব্রেইন ছিল তীক্ষ্ণ মেধা। তো যদি তীক্ষ্ণ মেধা হয়, ইসলামের একটা উপকার এখানে আছে না নাই? তাই আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি আম্মা জান আয়েশাকে বিয়ে করেন, ইসলামের খেদমত নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কারণ পেলাম 3টা, জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ নিজে ওহী দিয়েছেন। নাম্বার 2, আবু বকর হচ্ছে দ্বীনের সৈনিক, সম্পর্ক একটা মজবুত হওয়ার দরকারটা আছে না নাই? আর 3 নাম্বার কারণ হচ্ছে আম্মা জান আয়েশার মেধা হচ্ছে তীক্ষ্ণ মেধা। যার মেধা যত সুন্দর, তার দিয়ে ইসলামের কাজও হবে তত সুন্দর। ঠিক কিনা যুবক ভাইরা? তো এবার বিয়ে হয়ে গেল, এবার তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা আমার ওয়াজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকাল বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? বলো, তোমরা বলো, কম না বেশি? অনেকে কয় হুজুর বিয়ে করলাম না কেমনে বুঝবো? ভাই, আজকালকার মেয়েরা, ছেলেরা এত ঝগড়াইটা, এক ঝগড়াতে ডিভোর্স হয়ে যায়। এই যে মনে করেন মেয়ে বলছে, তোর কোনো যোগ্যতা আছে, তোর কপাল ভালো যে তুই আমার মতো একটা বউ পাইছিস। আর স্বামী বলে, তোর 14 তালাক, তোর বউ তালাক, তোর স্বামী তালাক, সব তালাক। এই যে 3 তালাক আমরা মজা করে দিই, তালাক হচ্ছে এমন একটা বিষয়, এটা মজা করে দিলেও হয়ে যায়। হাজার সংসার আছে এমন যেখানে তালাক হয়ে গিয়েছে, বাট সংসার করছে, এটা সংসার নয়, এটা জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে। তো যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে, সংসারকে উজালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার আম্মা জান আয়েশা একটু রাগ করেছেন, বিশ্বনবীর সামনে বসে আছেন, রাগ করে বসে একদম হুতুম হয়ে লেগে আছে। তো বিশ্বনবী আম্মা জান আয়েশার সামনে হাত তুলেছে, তা বলছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক।